গুড মর্নিং এভরিওয়ান। আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করলাম এই ভেলোরের এই হোটেলটা ছেড়ে দেবো। এখন সকাল 8:30 বাজে, বেরিয়ে যাব। আমাদের নিচে গাড়ি এসে গেছে, মানে অটো এসে গেছে। এখান থেকে কাঠপাটি স্টেশনে যাব। ওখান থেকে আমাদের ট্রেন বৃন্দাবন এক্সপ্রেসই ধরবো আজকে আবার। ওখান থেকে চলো, সময় কাটাচ্ছি অনেকটা দেরিতে টিকিট, তো ফেরার টিকিট অনেকটা সময় আছে, জন্য সময় কাটাচ্ছি। তো চলো এখান থেকে একটু ব্যাঙ্গালোরটাকে ছুঁয়ে আসি, সময় আছে যখন, তো এই জন্য বেরিয়ে যাব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাই, কিভাবে কাটাই, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্যাগপত্র নিয়ে চললাম। আমাদের মেন লাগেজ চেন্নাইতে রয়েছে, ওখানে রেখে এসেছি মেন লাগেজ। দুটো ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। চলে এসছে অটোতে করে যাবো। এই যে অটোতে করে বেরোবো, চলো। কালকে এই সময় নেমেছিলাম কাঠপাটিতে, আজকে আবার এখান থেকে চলে যাচ্ছি। তো বৃন্দাবন এক্সপ্রেস দেখো, প্রচণ্ড রোদ্দুর। চলো, এটা হচ্ছে কাঠপাটি স্টেশনে। এই যে যারা ভেলোরে আসে তারা এই স্টেশনটাতেই নামে। চলে এসেছি স্টেশনে, এখান থেকে একটু চা খাবো চায়ের দোকানে। তো ব্যাঙ্গালোরে বলি একটু, ব্যাঙ্গালোরে পরিচিত আছে প্রচুর, কিন্তু আমার হাজব্যান্ডের ব্যাঙ্গালোর একটা স্বপ্নের শহর, অনেকবার যাওয়ার ওর খুব ইচ্ছা, কিন্তু হয়ে ওঠেনি। তো এসছি যখন, দুদিন যখন সময় আছে, বলছে চলো। ব্যাঙ্গালোরে আমার খুব ক্লোজ একজন বন্ধু আছে, সিআরপিএফে চাকরি করে, প্রচুর আছে পরিচিত ব্যাঙ্গালোরে। সিআরপিএফে চাকরি করে আমার বন্ধু, ছোটোবেলার বন্ধু। আর আমার এক মেয়ে আছে, দাদার মেয়ে, কিন্তু আমার মেয়েই বলতে গেলে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। কৃষ্ণনগরের মেয়ে, ওর কর্মসূত্রে রয়েছে ব্যাঙ্গালোরে রয়েছে, ব্যাঙ্গালোর ফ্ল্যাটে। দুজনই টানাপোড়েন শুরু করেছে কোথায় উঠবো। লাস্টে সিদ্ধান্ত নিয়েছি, আমরা হোটেলেই থাকবো। ভীষণ অশান্তি করছে। যাই হোক, হয়তো ব্যাঙ্গালোর ক্যান্টে দেখবো গিয়ে, আমার বন্ধু দাঁড়িয়ে আছে, দেখা যাক। আমার যে মেয়ের কথা বললাম, রিমা, ও একটা স্কুলে চাকরি করে, ওর হাজব্যান্ডও চাকরি করে। দেখা যাক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় উঠছি, কার কাছে উঠছি, নাকি হোটেলে উঠছি। এই দুজন আমার খুব কাছের মানুষ, এছাড়াও আছে অনেক। এই দুজনের কথাই বললাম, যাই হোক এই দুজনের সাথে আমি যোগাযোগ করেছি। তো বসে পড়েছি, দেখো আমাদের 40 আর 41 ছিল চেয়ার কাট, তো বসে গেছি। তো চলো এবার গন্তব্যে গিয়ে তোমাদের সাথে কথা। ট্রেনও ছেড়ে দিয়েছে। বোরিং জার্নি, 12:30 বাজে। সাড়ে 12টা বাজে, এখনো বসে আছি। আর হয়তো মিনিট 45 লাগবে পৌঁছাবে। মাথা ছিঁড়ে যাচ্ছে। সব থেকে প্রবলেম হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। আমার সব থেকে দক্ষিণে আসলে প্রবলেম হয় খাওয়া দাওয়া। ধোসা ভালো লাগে, কিন্তু এক টাইম পর্যন্ত ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। কিছু খেয়ে উঠিনি, কালকে রাতে 2টো পাউরুটি ছিল, সেটা খেয়ে ও ওষুধ খেলো। মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। চা মানে মিষ্টির গোলা, যেখানে আমরা একদম লাইট খাই, চায়ের জন্য কষ্ট হচ্ছে। এই বিস্কুট খাচ্ছি, অবস্থায় বিস্কুট একটু খাচ্ছি। তাছাড়া এখানে ভুট্টা সেদ্ধ আরও সব যেসব উঠছে, এগুলো আমরা খাই না, মানে আমি ভালোবাসি না। যাই হোক, দেখা যাক, নেমে কিছু একটা খাবো, বিশেষ করে চা খাবো। তারা চা প্রেমী, তাদের জন্যই খুব কষ্ট। চা কফি প্রচণ্ড মিষ্টি। 1 কাপই নিয়েছিলাম, হাফ খেয়েছি, হাফ ফেলে দিচ্ছি।
চলো দেখা যাক আর কতক্ষণ। বোরিং লাগছে, কখনো কখনো নেট চলে যাচ্ছে, বসে যে ভিডিও দেখবো তার উপায় নেই, নেট চলে যাচ্ছে কখনো কখনো। তো চলো এটুকু একটু আপডেট দেওয়ার ছিল, খুব তাড়াতাড়ি নামবো। 1:25 বাজে, বন্ধু এইমাত্র ফোন করেছিল, তো ঢুকছে, দেখো ট্রেনটা ঢুকছে। চলো এবার আমরাও নেমে যাব। চলে এসেছি বেঙ্গালুরু ক্যান্ট, এখানে নামবো। নেমে পড়েছি, এই যে বেঙ্গালুরু ক্যান্ট। ওয়েদার ভীষণ ভালো, না শীত না গরম, সবটা ঘুরিয়ে দেখে দিলাম একবার। চলো এখান থেকে অটো স্ট্যান্ডে, অটোওয়ালার সাথে আমার বন্ধু কথা বলে দিচ্ছে কোথায় যাব, ঠিকানা কিছুই তো বুঝি না ভাষা। ওই যে এই অটো দাদার সাথে কথা বলছি। চলো এই যে অটোতে বেরিয়ে যাবো, বলে দিচ্ছে ঠিকানা ঠিকানা কিছুই তো চিনি না। ও ঠিকানা একদম ছোটবেলার বন্ধু, চলো দেখাবো, খুব ক্লোজ বন্ধু, একসাথে বড় হয়েছে। চলো হ্যাঁ ওলা উবের নিয়ে নেবো তাহলে। ওলা উবের আছে তোমার কাছে? না না আমার কাছে না। রিটেল লাইফ এনজয় করছি, দেখো উঠলো ভাই কটক যাই, টার্গেট ব্যাঙ্গালোর আসবে, টার্গেট, নাহলে আমার একটু অন্যরকম টার্গেট ছিল, বলেছিলাম তোমাদের একটু তিরুপতি যাবো, না ওর ব্যাঙ্গালোরে আসবে। তো ঠিক আছে, ওর কথাই শুন। তো ওলা উবেরের দরকার হয় না জন্য এই অ্যাপসটা নেই আমার কাছে, এখন ডাউনলোড করে বুক করাও সম্ভব না, তাই অটোতেই যেতে হলো। আমার বন্ধু অটোতে ওই করে দিল, কথা বলে দিল, ঠিকানা বলে দিল, ওই জন্য যাচ্ছি। ওর আসার কথা ছিল, আলাম তোর আসতে হবে না, তুই ঠিকানা বলে দে, আবার উল্টে এতটা আসবে, দরকার নেই। তো ওই জন্য ঠিকানা ওই বলে দিল, কিছু তো বুঝি না, ও বলে দিল, এবার সেই বুঝেই যাচ্ছি। তো চলো এইবার একদম গিয়ে ওর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ওর এত প্রিয় শহর, দেখো ও ভিডিও করছে, ভিডিও পারে না করতে, দেখো ধরে দিলাম ভিডিও করছে। ওর তো মণিপাল হাসপাতাল, ওখানেই দেখলাম। বর্ডার সিকিউরিটি ফোর্স বা ব্যাঙ্গালোর, সব লোকজন দাঁড়িয়ে আছে, এটা এয়ারপোর্ট। তো বন্ধু বলেছিল যে দারুণ দিনে তোরা আসছিস, ছাদের থেকে একটা জিনিস দেখাবো, এয়ারপোর্টের কোনো আজকে এয়ারপোর্টসের কোনো আছে কিছু একটা আছে, চলো যদি আমি দেখি তোমাদের দেখো। এই দেখো বন্ধু রয়েছে ফোনে ইনস্ট্রাকশনে, আর এই যে অটো যাচ্ছে, মনে হয় সামনেও দাঁড়িয়ে আছে, সামনেও দাঁড়িয়ে আছে, সেটা চলায় চলায়। দেখতে পাচ্ছিস কি আমাদের? ও এই যে টাকলা, এই যে টাকলা, এই যে পূর্ণিমা, এই যে ওই যে আগে যাচ্ছি, এতক্ষণ পড়েছিল, সামনে যাচ্ছে।
কিন্তু সিআরপিএফ জওয়ান। চল তোর এখানে মাল লাগাবো তাহলে ওকে দিয়ে আগে। দেখেছো, এটা হচ্ছে বন্ধুত্ব, ছোট্টবেলার বন্ধু। শুধু শুনেছি আমি ব্যাঙ্গালোর ঢুকছি, ও কালকে রাতের থেকে আমার সাথে ঝগড়া করে অশান্তি করে নিয়ে আসলো এখানে। সবটা বলবো। ও কোথায় চাকরি করে কি বৃত্তান্ত, আরেকজন আছে, সেও শুরু করে দেবে। ভিডিও যখন যাবে অনেক পরে যাবে ভিডিও, তো তার সাথেও দেখা করতে যেতে হবে। তো দেখা যাক। তো চলে এসছি। এই হচ্ছে ছোটবেলার বন্ধু, বুঝলে, একসাথে বড় হওয়া। চলো, এরকম প্রচুর বন্ধু আছে আমার। অবশ্যই ছেলে বন্ধু, কোনো মেয়ে বন্ধু নেই। মানে মেয়ে বন্ধু আছে বলাটা ঠিক না, তারা শুনলে খাও খাও করে উঠবে। কিন্তু আমার ছেলে বন্ধুরাদের সাথে আমার খুব অ্যাটাচমেন্ট, এবং ওদের সাথে আমার খুব এখনও পর্যন্ত গাইড। আর একজনও আছে, ও হচ্ছে চিত্তরঞ্জন থাকে, ও ওখান থেকে গাইড করছে। তো চলো, এই দেখো, এই টাকলা বন্ধু, ছোট্টবেলার বন্ধু, পরে সব আপডেট দেবো। হ্যাঁ, এই দেখো, চলো চলে এসছি এবার। তো আমার এই যে ব্যাঙ্গালোরের যে বন্ধুকে তোমাদের দেখালাম, এই বন্ধু হচ্ছে সিআরপিএফে চাকরি করে, আর বন্ধুর ওয়াইফ, ওর 2 মেয়ে, ওরা ব্যাঙ্গালোরেই থাকে। আমি দেখতে পাচ্ছ এই রুমটায় রয়েছি। এটা এয়ারপোর্ট থেকে 12-13 কিলোমিটার, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে 12-13 কিলোমিটার দূরে। ওই ঠিক করে রেখেছে এই রুমটায় আমরা রয়েছি। ওরা এখানে ভাড়া থাকে। অ্যাকচুয়ালি আমাদের ওখানে হচ্ছে চাকদায় হচ্ছে ওর বাড়ি। তো এখানে ও থাকে 2 মেয়ে নিয়ে। ওর বইয়ের গুণের শেষ নেই। ও 2টো দোকান চালায় ওর বউ। বর কিন্তু চাকরি করে, তবুও বউ ভাজা পোড়ার দোকান তোমাদের দেখাবো। যে সিঙ্গারা টিঙ্গারা একটা দোকান, মানে নিজেদের লেবার দিয়ে একটা দোকান চালায়, আর একটা মিষ্টির দোকান চালায়। ওর ভালোবাসা হচ্ছে, ওর দোকানে 4-5টা কি 6-7টা ছেলে কাজ করে, তাদেরও চালাতে পারার জন্য এটাই ওর নাকি খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। আমি সারা দুপুর আজকে গল্প করলাম, বলছে আমার কিচ্ছু, আমি এত কষ্ট করে এত খাটো কেন, বলছে আমার ভালো লাগে যে কে দিয়ে আরও 4-5টা ছেলে বা 5-6টা ছেলের পেট আমি চালাতে পারি। আমাদের ওই দিককার সব ছেলেরা ওর দোকানে কাজ করে। ও শুধু ডিরেকশান দেয়। 2টো মেয়ে পড়াশোনা করছে, একটা 7-এ আর একটা কি নিয়ে পড়ছে। তো ওই জন্য বললাম এই রুমটাও আমার জন্য রেখেছে। এই রুমে রয়েছি, খুব সুন্দর রুমটা। এই যে দেখো, এই রুমটায় রয়েছি। চলো এখন যাবো ওর দোকানে, আড্ডা মারবো। যদি কোথাও বেরোনোর হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে সকাল থেকে আবার কোথাও না কোথাও যাব। ওর নিজস্ব 4 চাকা আছে, ও নিজেই ড্রাইভ করে, আমার বন্ধু নিজেই ড্রাইভ করে। ওর সামনের 24 তারিখ অবধি ছুটিতে এসছে। বর্তমানে ভুবনেশ্বর, এখানে 10 বছর ছিল, তারপরে ভুবনেশ্বরে ওর পোস্টিং হয়েছে। ভুবনেশ্বর থেকে ও এসে আমাকে ফোন করেছিল। যাই হোক, ও 1 মাসের জন্য ছুটিতে এসছে, আর সেই ফাঁকে আমরা এসছি। তো কালকে ওর সাথে সারাটা দিন থাকবো। তো চলো, এইটুকু আপডেট দেওয়ার ছিল। দেখো, এয়ারপোর্টের কাছের জন্য এই প্রচুর হোটেল এখানে। এই যে বিল্ডিংগুলো দেখছো, সব হোটেল। এগুলো সব এয়ারপোর্টের একদম কাছে। এই দেখো, এইটা হচ্ছে ওর হোটেল, মানে এই দোকানটাও দিয়েছে পুরোটাই এবার দ্বারা। এটা হচ্ছে ওইটা এই যে মেন রাস্তা। ভালো, এই যে উনি হচ্ছে আমার বান্ধবী, মানে বন্ধুর বউ। আসো এখানে, তুই কোথায় যাচ্ছ? হাই, আসো। এই মহিলার কথা তোমাদের এতক্ষণ বললাম। 2টো দোকান চালায়, বুঝেছো? আচ্ছা, যার বর হচ্ছে চাকরি করে, তার বউ দেখো এইরকম 2টো দোকান চালায়। এই তোমার বর আমারকে জানো, বন্ধু। দেখো, সেই রকম লেভেলের আলোচনা হচ্ছে, কিন্তু তোমাদের ক্যামেরা বন্দি করতে পারবো না, সেই লেভেল। হোগা, ওইটা কি জানো? আহার। ওর দোকানের নাম আহার। বসে আড্ডা মারছে। দেখো, সব কেনা বেচা হচ্ছে। এখন সব নতুন বোর্ড উঠেছে না, ভালো ভালো। এটা হচ্ছে বন্ধুর
ওয়াইফ। ওরে বাবা, ওকে দেখলে অনেক কিছু শিখতে হয়। বাপরে বাপ, কি গুণ বন্ধুরা! একটা দোকান দেখালাম, এরপর আর একটা দোকান দেখাবো। চলো দেখো, দুজনে আমি আর আমার বন্ধুর বউ দুজনে ব্যাঙ্গালের মতো জায়গায় দুজনে গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি, দু চাকায় স্কুটিতে। ও চালাচ্ছে, পেছনে রয়েছে আমার হাজব্যান্ড, আর আমার বন্ধু গাড়ি চালাচ্ছে। চলো, ওর দোকানটা দেখালাম, এবার ওর ফ্ল্যাটে যাবো। এবার মিষ্টির দোকান দেখাবো। চলো, একটা দোকান তোমরা দেখবে তো, এবার আর একটা দোকান দেখাও। চলো, ওর শুধু তোমাদের কাজটা দেখাবো, একটা মহিলা হয়ে একটা মেয়ে হয়ে কি করতে পারে। দেখো, এটা হচ্ছে মিষ্টির দোকান। ভাজা পোড়া কিচ্ছু নেই এখানে। মিষ্টি খাবো না, দেখো মিষ্টি দেখো। এটা ওর কারখানা কাম দোকান, দেখতে পারো দোকানটা। খুব সুন্দর দোকানটা, এখানে জায়গা আছে, এখানে সব আছে। এই যে ওদের ফ্ল্যাট আছে। চলো, দেখো ব্যাঙ্গালোরে ঠান্ডা পড়েছে, বুঝতে পারিনি। হে বন্ধু, ট্রাকসুট পরে নিয়েছি। ওই দেখো, বলছে পর পর, পরে নিলাম। ওই যে বলেছি না তোমাদের, একসময় খেলোয়াড় ছিলাম, এগুলো কোনো ব্যাপারই না। এই যে যাবো এখানে একটা শপিং মলে, ওরা নাকি এখনো যায়নি। চল তাহলে একসাথে যাই। হ্যাঁ, মল অফ এশিয়া। ও তো তাহলে কি অনেক দামি দামি জিনিস থাকবে, গরিবের জন্য তো থাকবে। ও আচ্ছা, তো চলো, এটা ওর ফ্ল্যাটটা পুরো। এই দেখো, ও দুই মেয়ে, ওদের সাথে আমার হাজবেন্ড কথা বলছে। এত গুণ মেয়েগুলোর। তো চলো, এই দেখো পরে নিয়েছি। আমি সোয়েটার নিয়ে এসেছি, বললাম না সব চেন্নাইতে লাগেজের মধ্যে রয়েছে সোয়েটার টোয়েটার, তো এটা পরে নিলাম। চলো, লেটস গো। এই যে এটা হচ্ছে ছোট মেয়ে। হ্যালো, এটা ছোট মেয়ে। চলো, বড় মেয়ে ভেতরে রেডি হচ্ছে। দেখো বন্ধুর এই গাড়িতে, বন্ধু ড্রাইভ করবে। এটার মধ্যে আমরা 2, 4, 6 জন উঠবো। দেখো, বলছে ঠেসে ঠুসে বসবো, মলে যাব। তো চলো, এই গাড়িতেই যাবো। এই জায়গা পে রাখনা है, वैसा बोल। কোথায় যাবো? এখানে ক্যাব পিক আপ আছে, পার্কিং। গাড়িটা পার্কিং করছে। দেখো, আমরা এতগুলো মানুষ এসছি এই গাড়িতে। এই দেখো, শপিং মলে আমরা। টাকলা টাকলা দেখো উপরটা। এই দাঁড়াও তো আগে। এই দেখো, শপিং মল। দারুণ সুন্দর। হ্যাঁ, দেখবো দেখবো, দাঁড়াও, একটা একটা করে দেখতে দাও, পাগল পাগল করবে না। এই সাউথ সিটি মলের মতো। এই দেখো, সব মিলে চলে এসেছি শপিং মলে। আজকে কোথাও ঘুরতে যাওয়া নেই, কালকে যাবো। হ্যাঁ হ্যাঁ, কেন, সাউথ সিটি মলও আছে। এবার গেছিলাম পুজোতে। হ্যাঁ, খুব সুন্দর মলটা। দেখো, দেখো দুই বোন সামনে, আমরা পেছনে। এই খাবার, শুধু খাবারের দিকে। মলটা যাচ্ছে, দেখো, ওয়াও। যেখান থেকে দেখাবো সেখান থেকে কম দেখানো হবে। দারুণ সুন্দর। একটুখানি তুলে দিলাম তোমাদের শুধু। হ্যাঁ, যাও, আমি আসছি। কি দারুণ দেখো মলটা। চলো উপরে যাই। চলো, চল। না, অনেক বড়,
বিশাল বড়। চলো যতটুকু কভার করা যায় চলো। দেখো নিচটা উপর থেকে নেই। মাস পরে বাবা এসছে, দেখো ছোট মেয়ে আর বাবা একদম। হচ্ছে এখানে খাওয়ার জায়গা, ফুড কোর্ট আর কি। এখান থেকে এরা সব অর্ডার করছে। কি অর্ডার করলি? এইটা থাকবো না, পরে ফুল সব মিক্স করে নিবে। কি অর্ডার করলি? কি অর্ডার করলি? কি করলো পরে দেখাচ্ছি তোমাদের। দেখো এই ডিশটা অর্ডার করলাম। বল 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 বল। এটা হচ্ছে কুইন তন্দুরি চিকেন। এটা হচ্ছে কুইন তন্দুরি চিকেন। চিকেন বিরিয়ানি ওয়াজওয়ান ফুল। এটা কি? চিকেন বিরিয়ানি ওয়াজওয়ান ফুল কুইন তন্দুরি চিকেন। শুনে নিয়েছো তোমরা? এটা কি? কুইন তন্দুরি চিকেন। খাওয়ার পর্ব চলছে। তুমি নাও। এরপরে এগুলো এলো, এক পিস তুলেছি, কোল্ড ড্রিঙ্ক, আর ওদিকে আচারও। এটা কোথায় যায়? এটা কোথায় যায়? আমরা ঘুরে বেড়াচ্ছি, সব কাউন্টারে খাওয়া হয়ে গেছে, সব খেয়ে আসলো। খেয়ে এসে এখন ঘুরে বেড়াচ্ছি। আইসক্রিমের অর্ডার দিলাম, অর্ডার দিয়ে এখন ঘুরছি। ওয়াও মোমো, এটা এখন সব জায়গাতেই আছে। কি বন্ধ? এইগুলো কি দারুণ। দৌড়চ্ছে এই যে আমার দুই মেয়ে। না, এই আমার হাতে আইফোনটা। এই যে তুমি আইফোনের করতে জানো না? ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, আমার ছোট মেয়েটা খা, খা। হ্যাঁ, না হাতে নে, হাতে নিয়ে একটু খা। আমি একটু ভিডিওটা করি, আমার ছোট মেয়েটা খাবে। কেমন খেতে? ভালো, খুব ভালো। 11টা বাজে রাত্রি। এখন আমরা মলে রয়েছি, খাওয়া দাওয়া হলো, আইসক্রিম খাওয়া হলো। এইবার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যাব। খুব ভালো কাটলো আজকের দিনটা। একমাত্র আমার হাজব্যান্ডের পাগলামোর জন্য ব্যাঙ্গালোর, নাহলে বাড়ি চলে যাওয়ার কথা। আর যেহেতু টিকিটটা তোমরা জানো, 15 তারিখে আমার টিকিট, তো ওই জন্য বললো আজকে বিকেলবেলাটা শুধু শপিং মলটাই শুধু ঘুরি, শপিং মলটাই শুধু ঘুরি। কারণ ভীষণ টায়ার্ড ছিলাম, তোমরা দেখেছো আজকের ভিডিও, ভীষণ টায়ার্ড ছিলাম। ওই জন্য বললো ঠিক আছে আজকে আর না, কালকে সকালবেলা আবার নতুন একটা প্রোগ্রাম ইচ্ছা আছে, যাব একটা জায়গায়, শেয়ার করব তোমাদের। যোগী, হ্যাঁ যোগী। এই ওইটা কি যেন নাম গো? যোগী কি ওটা? আদি যোগী। আদি যোগীতে যাওয়ার একটু ইচ্ছা আছে কালকে। দেখা যাক, রাত্রিবেলা প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার পরে কালকে আবার নতুন প্রোগ্রাম, নতুন ভিডিও দেখবে তোমরা। তো মলের থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর মলটা। তো দেখো ঘুরে ঘুরে নামছি। খুব সুন্দর মলটা, অনেক বড় মলটা।
না কিছু কিনিনি, শপিং করিনি কিছু, কারণ শপিংয়ের জন্য অ্যাকচুয়ালি আসিনি। অ্যাকচুয়ালি টাইম পাস করতে এসেছিলাম, আর একটু খাওয়া দাওয়া করলো বাচ্চাগুলো, আমরাও খেলাম, ভালো লাগলো খাবার দাবারগুলো, আমরাও খাওয়া দাওয়া করলাম। বাড়িতে রুটি চিকেন সব করেছে, আজ ওগুলো সব বন্ধ করে রাখো, ওগুলো আর হবে না, কারণ এখানে যা খেলাম একদম ওভারলোড। এবার চলে যাব, তো চলো আমরা তাহলে আগেই বেরিয়ে যাবো। চলো এই ভিডিওটা আর কন্টিনিউ করব না, এটা জানি না কোথা থেকে শুরু করেছি। যদি মলের ভিডিওটা শুধু দিই তাহলে মলের ভিডিওটাই তোমরা দেখবে। চলো এখনো নামছি, সমানে নামছি, একটা একটা করে নামছি। এসছি কি নিচে আসলাম? চলে এসছি নিচে, দেখো মলটা দারুণ সুন্দর, এখনো ফটো সেশন চলছে। তো দেখো ওই যে ছোট্টটা ফটো তুলছে, সব গেজাতে গেজাতে বেরোচ্ছি। শুনসান মলে আমরা ছাড়া কেউ নেই মনে হয়, আমরা ছাড়া মলে কেউ নেই। এই নারাই আমরা ছাড়া কেউ নেই মলে, দেখ আমরা ছাড়া কেউ নেই। ওই রাত্রিবেলার খাবার খেয়ে দিয়ে নেমে যাবে। হ্যাঁ সে তো ওরা সব রাতে, হ্যাঁ সব রাত্রি রেখে এবার বাটাও তো নিজে বাটাকেও তো ভাড়া দিতে হয়। তোর মা তো বৃষ্টির দোকান দেবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, এখানে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এইভাবেই জীবনটা আনন্দ করে কাটাতে চাই। তো আনন্দপ্রিয় মানুষ, অনেকেই বলে আপনার এনার্জিকে হ্যাটস আপ, সত্যিই তাই। আমি ভীষণ এনার্জেটিক, ভালো লাগে, শরীর ভালো থাকলে মন ভালো থাকলে আমি ভীষণ এনার্জেটিক, ভালো লাগে আনন্দ করতে, তোমাদের আনন্দ দিতে। তো চলো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।